गुड मर्निंग बंधुरा। तो सकाल हो गेছে আমার মেয়েকে একটু তেল মালিশ করে দিচ্ছি এখানে। আমার তেল মালিশ হয়ে গেছে। সোনার কাপড় ছিল কতগুলি, তো ভাবলাম সেগুলো ধুয়ে দিই, রৌদ্র আসছে যেহেতু, নাহলে পরেই আবার রৌদ্র চলে যাবে, ওর কাপড়ও শুকাবে না। তার জন্য ফটাফট কাপড়টা ধুয়ে দিলাম। আর তার আগে আমি অনেক কিছু কাজ করেছি, স্নান টান করে রান্না বাড়া করে সব কিছু সকালে হয়ে গেছে। তারপরে আমি সোনাকে তেল মালিশ দিয়েছি, ওঠার সঙ্গে সঙ্গে ওকে একটু খাওয়া দিয়ে তেল মালিশ দিয়ে দিয়েছি। তারপর সারাদিন কি করি তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করব, তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। সোনা এখানে ঘুমাচ্ছে, স্নান টান করে ওকে ঘুম পাড়ে দিয়েছি। তো এখন আমি নিজেকে একটু ফ্রেশ করছি, মানে একদম মুখটা ঘেমে টেমে অবস্থা নেই, এত তো গরম দিয়েছে তার মধ্যে একদম কি বলবো। আর তাই ভাবলাম যে ভালো করে একবার মুখটা ধুয়ে নিই, তারপর একটু সাজুগুজু করবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করি। সত্যি খুব ফ্রেশ লাগছিল মুখটা ধোয়ার পর। তারপর মুছে গেছে, এখন একটু ক্রিম লাগিয়ে নিব। জল পিসা পেয়েছিল তাই জল খেয়ে নিলাম প্রথম। তো এখানে আমি লাগাচ্ছি ক্রিম। বন্ধুরা আমার এত চুল পড়ছে, মানে কি বলবো, সোনা হওয়ার পর থেকে মানে আমার যা চুল ছিল তার থেকে একদম অর্ধেক হয়ে গিয়েছে। বন্ধুরা কি লাগালে ভালো হবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে তোমরা, কেন কি আমি সত্যি মানে কি বলবো, আমার চুলটা দেখলে আমার নিজের কান্না পেয়ে যায়, খুব খারাপ লাগে। তো প্লিজ তোমরা যদি জানো চুল না পড়ার ট্রিপ আমাকে প্লিজ বলবে, কমেন্ট করে বলো বন্ধুরা প্লিজ। তো রেডি হয়ে গিয়েছি, এখানে দেখো একদম মানে কি বলবো টাক বেড়ে গিয়েছে, দেখো একদম চুলগুলো পড়ে পড়ে কি অবস্থা হয়েছে আমার। তো এখানে আমার কাপড় বের করছি, আমার কাপড় সোনার কাপড়। অ্যাকচুয়ালি মায়ের ঘরে গিয়েছিলাম, তো আজকে কদিন হলো আমি মানে সময় পাচ্ছি না যে কবে বের করবো কাপড়গুলি। তো আজকে ভাবলাম না সোনা ঘুমিয়ে পড়েছে, তো একটু কাপড়গুলি আমি বের করে নিই। সব কাপড় ধুয়ে আছে, তো ফটাফট এখানে কাপড়গুলো বের করে নিচ্ছি, কেন কি ও উঠে গেলে আর আমার কাজ করা হবে না। তো আজকে